সংগ্রামী বন্ধুগণ, সেনাবাহিনী কি সার্জিস আলমের আন্ডারে চাকরি করবে? সেনাবাহিনী কি সার্জিস আলমটা কে? যে এনসিপির উত্তরবঙ্গের সমন্বয়ক। এখন তাদের রাজনৈতিক দল আছে, রাজনৈতিক পরিচয় আছে। তো আপনারা জানেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এনসিপির লোকজন রংপুরে জিএম কাদেরের বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে এবং ভাঙচুর করছে। হুন্ডাতেও দেখলাম আগুন জ্বলতেছে, পুরাইছে। বেশ কয়েকদিন ধরেই গরম গরম কথাবার্তা এনসিপির নেতারা বলতেছে জাতীয় পার্টির বিরুদ্ধে। তো জাতীয় পার্টির প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই। জাতীয় পার্টি শেখ হাসিনা সরকারের দোসর ছিল, ফ্যাসিবাদের দোসর ছিল, এটার সাথেও আমরা একমত। এরশাদ বিরোধী আন্দোলনে 1987 সালে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, তখন ছাত্র রাজনীতি করতাম। এখন সবার আগে হলো দেশ বাঁচাতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত দৃষ্টিকটু দেখা যায়। কোন বিষয়গুলা? ইতিমধ্যে ভিডিওটা দেখে নিয়েন, ভাইরাল হয়েছে যে জিএম কাদের বাড়িতে হামলা, আগুন দেওয়া, হুন্ডা পুরানো ঘটনায় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, সম্ভবত 72 পদাতিক ডিভিশনের, ওনার নাম কি কায়ুম জানি দেখলাম। তো উনি যে দুইজন এনসিপির দুই নেতাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, ঠিক তখনই ওখানে সার্জিস আলম হাজির হয়ে যায়। তো সেই সেনা কর্মকর্তা সার্জিস আলমকে স্পষ্ট বার্তা দিয়েছে যে এখন থেকে আর কোনো মব করা যাবে না, জনগণের ক্ষতি হয় এরকম কোনো কাজ, আগুন দেওয়া, ভাঙচুর করা, চাঁদাবাজি করা, এগুলো করার কোনো সুযোগ নাই। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এগুলো আমরা হতে দিব না। তো যাই হোক, এই দুই এনসিপি নেতা মব সৃষ্টিকারীকে জিজ্ঞাসাবাদ করতেছিল রাতে 1:30 বাজে ডেকে নিয়ে। সেখানে সার্জিস আলম হাজির হয়ে যাওয়ার কারণে তখন ওই সেনা কর্মকর্তা তাকে এই বার্তাটা দিয়েছে যে মব আর চলবে না। এতে উনি অনেক ক্ষুব্ধ। দেখা গেছে আধা ঘন্টা পরে সেই দুই এনসিপি নেতাকে ওখান থেকে সঙ্গে নিয়ে সার্জিস আলম ফিরে আসছে। আসার পরে উনি ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস লিখেছেন যে দেখেন, সেনাবাহিনীকে লক্ষ্য করে উনি বলতেছেন যে 9 মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে, সেনাবাহিনীকে প্রশ্ন করছে। তাহলে এই যে আওয়ামী লীগের বা দখলদারদের বাড়িঘরে অভিযান কে চালাবে? এটা তো চালাবে সরকার। এনসিপিকে অভিযান চালানোর দায়িত্ব কে দিছে? এই প্রশ্নটা তো সার্জিস আলমকে করতেই পারে। আচ্ছা, তারপরে সেনাবাহিনীকে উনি বলতেছেন, এখানে লিখছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান ও কার্যক্রম আমরা দেখতে চাই। অর্থাৎ এটা একটা থ্রেট ধরে নিতে পারেন সেনাবাহিনীকে, যে এখনো কিন্তু আপনাদেরকে আমরা সম্মানের
জায়গাতে রাখছি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপনাদের ভূমিকাটা স্পষ্ট করতে হবে। আরে ভাই, সেনাবাহিনী একটা দেশের প্রাণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে আছে এবং তারা নির্দিষ্ট আইনে চলে। সরকারি নির্দেশে তারা এখন আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। সরকার তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সরকার পরিচালনা করতে পারে, করতেছে। কিন্তু সার্জিস আলম সেনাবাহিনীকে কিভাবে জিজ্ঞেস করতে পারে যে আপনাদের ফ্যাসিবাদ বিরোধী কি কি কাজ করছেন 9 মাসে, এটা আমরা দেখতে চাই। এখন কি সেনাবাহিনী যে সার্জিস আলমের কাছে ব্যাখ্যা দিবে যে আমরা 9 মাসে সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী এই কার্যক্রম করতেছি? তাহলে এখন তো দেখা যেতেছে শেখ হাসিনার আমলে ছিল মগের মুল্লুক, আর এখন হয়ে গেল এটা কি মবের মুল্লুক। এটা কি মবের মুল্লুক হয়ে গেল? এই সেনাবাহিনীকে নিয়ে মানে এনসিপি নেতার কাছে সেনাবাহিনীর জবাব দিয়ে করতে হবে, আর সে কি জবাব এভাবে চাইতে পারে সেনাবাহিনীর কাছে? আরো অনেক বড় স্ট্যাটাস দিছে সে। এখন যে কথাটা বলতে চাই, উনি সেনাবাহিনীকে নিয়ে ওনার নিজের ভেরিফাইড পেজে অনেক বড় একটা স্ট্যাটাস দিছে। আওয়ামী লীগের মতন দলকে 15 বছর তারা ক্ষমতায় ছিল, নিষিদ্ধ করা গেছে, তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না কেন? তাহলে নিষিদ্ধটা কে করবে? সার্জিস আলম করবে না? এখানে একটা অনেক বড় কথা আছে। কথা হলো কি, তাদেরকে নিষিদ্ধ করলে সরকার নিষিদ্ধ করুক, আমাদের তো আপত্তি নাই, জাতীয় পার্টির প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই। কিন্তু ঘোষণা দিয়ে আপনি বাড়ি ঘরে আগুন দিবেন, লুটপাট করবেন, করে জনগণের সম্পদ উদ্ধার করবেন। জনগণের সম্পদ উদ্ধার করবেন, ওরা লুটপাট করেছে। এ পর্যন্ত যত জায়গায় আপনারা এরকম লুটপাট করেছেন বা আগুন জ্বালাইছেন, সেই সম্পদ কি সরকারের ঘরে জমা দিয়েছেন? এখানে একটা প্রশ্ন, যে এই যে মব, সরকার কি এখন এই বার্তাটা সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগে দিয়েছিলেন যে মবের বিরুদ্ধে আমরা আছি, এখন এটা কি সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে না সেনাবাহিনী থেকে করতেছে? আমার তো মনে হয় না যে সরকার থেকে এটা বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে বা করা হইতেছে। যদি করা হইতো, সরকার কেন মব করবে রে ভাই? সরকারের হাতেই তো সব। আওয়ামী লীগের মতন দলকে নিষিদ্ধ করে দেওয়া গেল, তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না কেন? এই বিপ্লবের নামে, অভ্যুত্থানের নামে মানুষের বাড়িতে আগুন দেওয়া, লুটপাট করা, জিম্মি করা, চাঁদাবাজি করা। গাজীপুরে দেখছি একজনকে অপহরণ করা হয়েছে, তার কোনো খবর নাই। কয় লাখ টাকা মুক্তিপণও নেওয়া হয়েছে। তারা স্পষ্ট বলতেছে যে এনসিপি নেতারা চিনি আমরা, তারা একে ধরে নিয়ে গেছে, আওয়ামী লীগের দোসর হিসেবে ধরে নিয়ে গেছে। কিন্তু সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা এই ধরনের খেলাধুলা, এটাকে বন্ধ করতে হবে। তবে আমরা মনে করতেছি একটা বিষয়, যে সরকার চায় যে চারিদিকে মব সৃষ্টি চালু থাকুক, মবের সংস্কৃতিটা চালু থাকুক। থাকলে হবে কি, নাহিদ ইসলামকে বলতে দেখছিলাম একটা সাক্ষাৎকারে, বলছিল আন্তর্জাতিক মিডিয়ায়, যে দেশে নির্বাচন দেওয়ার মতো আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো তেমন পরিবেশ নাই। তাহলে কি এই মব করে সরকার পরিকল্পিতভাবে এটা দেখাতে চায় যে আজকে গাজীপুরে আগুন জ্বলতেছে, আজকে লালমনিরহাটে জ্বলতেছে, আজকে বরিশালে জ্বলতেছে, এখন নির্বাচনের পরিবেশ নাই, মব চলতেছে? আমার কিন্তু একটু সন্দেহ হয়।
যে সরকার, অবশ্যই সরকারের ইন্ধন আছে, তাছাড়া ঘোষণা দিয়া আপনি রাজপথে মিছিল করতে পারেন কোনো দলকে নিষিদ্ধ করার জন্য, তবে তার বাড়ি ঘরে আগুন দিবেন, লুটপাট করবেন, মবের রাজত্ব কায়েম করবেন, এটা তো হইতে পারে না। আচ্ছা, হলে ওই পর্যন্ত। এখন সেনাবাহিনী বলতেছে যে এই ধরনের মব করতে দেওয়া যাবে না। এখন উল্টা সেনাবাহিনীকেই জিজ্ঞাসা চার্জ করে বসছে যে আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কি কি করছেন 9 মাসে, এটা আমরা দেখতে চাই। এই দেখতে চাওয়ার অধিকারটা কি এনসিপি নেতার আছে? নাই। কারণ আমাদের এই ব্যাপারে কথা বলতে হয়েছে এই কারণে, দেশে বড় কোনো সংকট হোক এটা আমরা চাই না। আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচিত সরকারের হাতে চলে যাক। এই ধরনের অনধিকার চর্চা, ধরাকে সরা জ্ঞান যদি এনসিপি নেতারা করে, এর পরিপ্রেক্ষিতে দেশে যদি কোনো কিছু ঘটে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, আর নির্বাচন ব্যাহত হয়, যদি গণতন্ত্র বিঘ্ন ঘটে, জনগণের যদি কষ্ট হয়, এটা তো আমরা মনে করব যে এই এনসিপি নেতাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে এগুলো হয়েছে। কিন্তু সেটা কি আমরা হইতে দিব বা সেটা কি আমরা হইতে দিতে চাই? আমরা চাই না। কাজে সব রাজনৈতিক দলের নেতাদের এখনই চোখ কান খোলা রাখতে হবে। যা কিছু হবে আইনগতভাবে হবে। আমি আবারও বলছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে আমার কোনো আপত্তি নাই। আমরা আমাদের ব্যক্তিগত কোনো তাদের প্রতি দুর্বলতা নাই, এবং এটাও স্বীকার করছি যে তারা ঠিক আছে ফ্যাসিস্টের দোসর, কিন্তু মব করা যাবে না, আইনগতভাবে সবকিছু করতে হবে, এবং সেনাবাহিনীকে নিয়ে খেলাটা বন্ধ করতে হবে। সেনাবাহিনীকে তুচ্ছতাচ্ছিল্য করা, বিদেশ থেকে এক গোষ্ঠী আছে তারা তো সেনাবাহিনীকে নিয়ে রীতিমতো খেলতেছে ধরাছোঁয়ার বাইরে থেকে। আবার দেশে থেকেও সেনাবাহিনীকে কতটুকু বলা যায়, এই ডিফেন্স এটা চলে একটা খুব জটিল আইনে। তাদেরকে আমরা কতটুকু বলতে পারি, রাজনৈতিক নেতারা কতটুকু চার্জ করতে পারি, এটা বুঝতে হবে। সীমা লঙ্ঘন করা যাবে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।